আজকের দিনটা শুরু হয় সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠে আমি আর দীপ একটা ব্যান্ডেজ ছিল, সেই ব্যান্ডেজ হাতে নিয়ে সাইকেল সাথে নিয়ে চলে যাচ্ছে কাজ করার জন্য। সাইকেল চালাচ্ছে দীপ আর আমি পিছনে বসে আছি। এরকম করে চলে গেলাম কাজের সাইটে, যেখানে আমরা কাজ করবো সেই জায়গায়। দীপ আর আমি চলে আসলাম ধানের জমিতে, আর আসে দেখি সবাই আগে থেকে এই জায়গায় প্রস্তুতি নিচ্ছে। 2 দিন আগে আমার হাতটা কেটে গেছিল, তখনও ভালো হয়নি, তাই দীপকে বললাম যে ব্যান্ডেজ করে দেওয়ার জন্য, আর দীপ আমাকে ব্যান্ডেজ করে দিল। ব্যান্ডেজ করা শেষ হলে জমিতে চলে গেলাম। আর আজকে আমাদের সবার আসতে দেরি হয়ে গেছে, প্রায় এখন 10টা বাজে। এরপর সবাই মিলে আমরা ধান কাটতে শুরু করি। আমাদের দীপ দাদা সবাইকে বলে বেড়ায় কীভাবে ধান কাটে, কীভাবে হাত কাটে। সে আজকে তার নিজের হাতটা কাটে ফেলাইছে, দেখেন ছেঁড়ে গেছে বলে। কিছুক্ষণ ধান কাটার পর দীপ ঘাস কাটতে শুরু করলো। ধান কাটতে কাটতে নাড়া কাটা শুরু করতেছে, এর পাশাপাশি কিছু ঘাসও কাটলো। আমরা সকাল থেকে 1 বিঘা জমির ধান কাটলাম, আর এখন নাস্তা করব। নাস্তা করে এই ধানগুলো ঢলাই করব, আর ঢলাই করা শেষ হলে আরেকটা জমিতে যাব, সেই জমিতে আবার ধান কাটব। এখন যেহেতু বর্ষাকাল, তাই সবসময় আকাশ কালো মেঘে ঢাকা থাকে। এমনিতে আমরা 11-12 জন থাকি, কিন্তু আজকে আমরা টোটাল আছি 8 জন। আমরা সবাই ধান কাটার দিক দিয়ে এক্সপার্ট থাকায় খুব সহজে ধান কাটা শেষ হলো। আর ধান কাটা শেষ হওয়া মাত্র আমাদের যে মহাজন ছিল তিনি আমাদের জন্য নাস্তা নিয়ে আসলেন, তাই আমরা সবাই মিলে নাস্তা খাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর রাস্তায় আসা মাত্র একটা ভ্যান পেলাম, সেই ভ্যানের মধ্যে উঠে চলে আসলাম একটা ডিবের কাছে। আর সেখানে সবাই আগে থেকে বসে আসছে নাস্তা নিয়ে, সবার সাথে নাস্তা খেতে শুরু করলাম। আর আজকে নাস্তার মধ্যে ছিল 2টা করে পরোটা আর ডাল। আমরা সঠিক সময়ে নাস্তা পাইছি ঠিক আছে, কিন্তু আমাদের পানির যে পরিমাণ ছিল সেটা কম হয়েছিল। আমরা ছিলাম 8 জন, আর পানি ছিল মাত্র একটা বোতল, তাই জন্য আমার ভাগের পানি কিছুটা কম হয়। আর এই পানি কম খাওয়ার কারণে আমার অনেক সমস্যা হয়, সেটা পরবর্তীতে দেখতে পারবেন। খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো আবার সবাই জমিতে চলে আসলাম। আর জমিতে আসা মাত্রই সবাই সবার মতো ধান আমরা বোঝা করে নিলাম। বোঝা করে নেওয়া শেষ হলে আমরা হাঁটতে শুরু করলাম। ধানের জমি থেকে মালিকের বাড়ি প্রায় 3 কিলোমিটার। রাস্তা অনেক দূরের হয়, আর লোকজন কম থাকায় আমরা সবাই বেশি বেশি করে লোড দিছি। এরপর হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই জায়গায়। আর এখানে আসে আমার অবস্থা খারাপ হয়ে যায়। সকাল থেকে অল্প অল্প পানি খাওয়ার কারণে শরীরে ডিহাইড্রেশন দেখা দেয়। দ্বিতীয়বার ধান আনতে গিয়ে আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমরা সবাই পাথরের মধ্যে থেকে বাড়ি পর্যন্ত প্রায় 2 কিলোমিটার এত দূরের রাস্তা 80 পিস করে ধান নিয়ে যাচ্ছি। এমনিতে রাস্তা অনেক দূর, তার উপর আমরা আবার বেশি করে ধান নিছি, তাই জন্য আমি হাঁপসে গেছি। আর একটু আগে আমরা নাস্তা করছি, নাস্তা করার সময় ঠিকমতো পানি খাওয়া হয়নি, তাই জন্য আরও বেশি হাঁপসে গেছি। পরবর্তী ভাতটা সাজালাম, এখন নিয়ে যাব। আর বাকি সবাই চলে গেছে, শুধু আমি এই জায়গায় পড়ে আছি, কারণ সকাল থেকে ঠিকমতো পানি খাওয়া হয়নি, যার কারণে আমার পানি খাওয়ার পর আমার শরীরে শক্তি ফিরে আসে। এরপর আমি ধান ঢালাই করতে শুরু করি। এরকম করে আমাদের যে ধানের জমি ছিল সেখান থেকে ধান ঢালাই করা শেষ হয়। ধান কাটা শেষ, ধান ঢালাই করাও শেষ। আর আমি আসছি এই যে সাইকেল, ব্যাগ, তারপর ঘাস, যত জিনিসপত্র আছে এগুলো নেওয়ার জন্য। এখন যে সাইকেল, ব্যাগ এইগুলো দেখতেছেন, এগুলো নিয়ে আমি যাব। কিন্তু সমস্যা হলো আমি একা আছি, আর এখানে অনেকগুলো জিনিস আছে। সাইকেলে যত জিনিসপত্র ছিল সব লোড দিলাম, আর এখন চলে যাব। ঘাড়ের মধ্যে মানে এক হাত দিয়ে বাঘ ধরে আছি, আর এক হাত দিয়ে সাইকেল ধরতে হবে। আর আজকে প্রচণ্ড গরম থাকায় মোবাইল সব ভিজে গেছে, তাই পরবর্তীতে আর কোনো ভিডিও আমি তৈরি করতে পারি নাই। এরকম করে আমাদের যে কাজ ছিল ধান পিটানো সব শেষ হয়ে গেল। এরপর আমি আর দীপ চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে আসা মাত্র গোসল টোসল শেষ করে রেডি হয়ে দোকানে চলে আসলাম। গোসল করে সুপারি নিয়ে এখন আমি আর দীপ চলে যাচ্ছি দোকানে। আর দোকান খোলা মাত্রই বেচে কেনা শুরু হয়ে যায়। একটু পর সৌরভ আসে, আর সৌরভকে আমি সাথে নিয়ে চলে আসি উঁচাই মাঠে। আর এখানে এসে আমরা কিছু ভিডিও তৈরি করলাম। আর ভিডিও তৈরি করা শেষ হলে এখন যে ভয়েসটা শুনতেছেন সেটাই আমি লাগালাম। একটু আগে দোকানে ছিলাম, দোকান শেষ করে সৌরভের সঙ্গে চলে আসলাম মাঠে, উঁচাই মাঠ, এই যে কিপার। এখানে কিছু সময় কাটাবো, তারপর চলে যাব বিদেশ।